খানাকুলে আরামবাগের তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা। গাড়ি ভাঙচুর করা হয়েছে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের, এমনটাই অভিযোগ করেছেন তিনি। কান্নায় ভেঙে পড়েছেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ তার গাড়ি যেভাবে ভাঙচুর করার অভিযোগ উঠছে, ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ির সামনের এবং পিছনের কাঁচ একেবারে ভেঙে ফেলা হয়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপির দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে, এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও বিজেপির পাল্টা দাবি জনরোষের ফল, দলের কেউ এর সঙ্গে জড়িত নয়। ওনার আমি গ্রেপ্তার চাই। মধ্যযুগীয় বর্বরতাকে ছাপিয়ে যাচ্ছে। দিক 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 কর যে সুশান্ত ঘোষ, যে সুশান্ত ঘোষ, যে ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টি। আপনাদের লজ্জা থাকা উচিত। আজকে ভারতীয় সম্প্রদায়ের মানুষের ওপর এরকম আঘাত আনলেন। কেউ রেয়াত করবে না, কেউ রেয়াত করবেন না, আপনাদেরকে কেউ রেয়াত করবে না। এই খানাকুলের ঘণ্টেশ্বরের মাটি, রাজা রামমোহনের মাটি থেকে আমি বলে যাচ্ছি। এর আগেও সুশান্ত ঘোষ কিছুদিন আগে রাতের অন্ধকারে একটা মানুষকে দিয়ে এমন মার মেরেছে সেটা বলার অপেক্ষা রাখে না। কেন সুশান্ত ঘোষ বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো? কেন সুশান্ত ঘোষের ভিডিও ফুটে জল করছে? রাতের অন্ধকারে গিয়ে তাকে যেইভাবে মারধর করেছে। আর কি চাই প্রমাণ? আর কত প্রমাণ দেব? ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ, মোদিজি, আর কত প্রমাণ দেব? ছাড়বে না, এই বাগদিগরের মেয়েটা আপনাদেরকে ছাড়বে না বলে গেল। খানাকুলের ঘটনা, আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ তার গাড়ি ভাঙচুর হয়েছে এবং তৃণমূল প্রার্থী স্পষ্টতই বিজেপির নাম করে অভিযোগ করলেন যে তাদের বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার ঘটনা ঘটিয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন তৃণমূল প্রার্থী। পাল্টা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এটা জনরোষের ফল, দলের কেউ এর সঙ্গে জড়িত নয়। যে ঘটনাটা মোস্তাফাপুরে ঘটেছে ওটা ওখানকার সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, জনরোষ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও কোনো ধরনের ওই এলাকার মানুষের জন্য তৃণমূল কংগ্রেস কিছুই করেনি। বেকার ছেলেদের জীবনে ছিনিমিনি খেলেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেয়নি, বিভিন্ন যোজনা দেয়নি, আর আজকে সেখানে ভোট চাইতে গেছে। তো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আর এর পেছনে সিপিএমের কিছু লোক আছে বলে তারা উস্কানি দিয়েছে। এখানে বিজেপির কোনো দোষ নেই। আর এবার খাস কলকাতার ছবি আপনাদের সামনে রাখবো। ভোটের আগে উত্তপ্ত খাস কলকাতা। গিরিশ পার্কের পর এবার ফুলবাগানে বিজেপি নেতা এবং তার বোনের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে গিরিশ পার্কের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুজন মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ফুলবাগানের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই ঘটনা রাজনৈতিক কোনো কারণ নেই, এটা জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা।